হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে প্যাড থাই রান্না করে দেখানো হবে। এটি হচ্ছে প্রথম রান্না করার ভিডিও, এই চ্যানেলে আপলোড করা হয়েছে। অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্যাড থাই রান্না করা শুরুর আগে আমি এর ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলছি। এগুলো হচ্ছে রাইস নুডলস, বিন স্প্রাউট, গার্লিক চাইভস, ধনিয়া পাতা, লেমন ওয়েজেস, tamarind বা তেঁতুলের পেস্ট, crushed peanuts, roasted peanuts, eggs, shallots, garlic, mushroom, chilies for making its spice এবং shrimp। এর সাথে আপনাদেরকে ফিশ সস এবং পাম সুগার ইউজ করতে হবে সস বানানোর জন্য। প্যাড থাইয়ের টেস্ট হচ্ছে কিছুটা সল্টি। ফিশ সস প্যাড থাইকে সল্টি বানাতে হেল্প করবে। পাম সুগার ক্রেমালাইজ করে সস বানাতে হবে, যেটি সুইট টেস্ট দেবে, এবং টামারিন ব্যবহার করতে হবে সস বানানোর জন্য। সস বানানো প্যাড থাই কুক করার প্রথম ধাপ। আমরা এই সস বানানো কিছুক্ষণ পরে শুরু করব। এই সস বানাতে বলেছি এই তিনটি ইনগ্রেডিয়েন্টস লাগবে: পাম সুগার, ফিশ সস এবং টামারিন সস পেস্ট, যেটা আমরা আছে। এখন একটি প্যানের মধ্যে আমরা পাম সুগার পরিমাণ মতো করে দিব ক্রেমালাইজ করার জন্য। পাম সুগার আপনি পাবেন সুপার মার্কেটে। পাম সুগার যখন আপনি ক্রেমালাইজ করবেন, এটাকে অল্প চুলোর আঁচে করতে হবে যাতে পুড়ে না যায়। এটা আপনাকে ওয়েট করতে হবে মেল্ট হওয়ার জন্য। মেল্ট হয়ে গেলে এর মধ্যে আপনি তেঁতুলের পেস্ট বা তামারিন পেস্ট ঢেলে দিবেন। আমরা কিছুক্ষণ নেড়ে দিব, তারপরে ক্রেমালাইজ এবং মেল্ট হয়ে গেলে আমরা তেঁতুলের সস ঢেলে দিব। তেঁতুলের সস দেওয়ার কিছুক্ষণ পরে কিছু নেড়ে তারপরে আমরা ফিশ সসও এটার সাথে ইউজ করব। এখন আমরা তেঁতুলের সস পেস্টটা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে আমরা সেই সাথে ফিশ সসটাও ঢেলে দিব। এই সসটি বলেছি যে এটা হচ্ছে প্যাড থাই তৈরি করা অন্যতম ইনগ্রেডিয়েন্টস। এই সস তৈরি করতে যেই তিনটা ইনগ্রেডিয়েন্টস লাগে সেটাও বলেছি আপনাদেরকে। আবারও বলছি, পাম সুগার, দেন টামারিন অ্যান্ড ফিশ সস। এটা আপনার কুক করতে বেশি সময় লাগার কথা না, 2 থেকে 3 মিনিট লাগবে। আপনি এটাকে নাড়তে থাকবেন। রান্না হয়ে গেলে তারপরে এই প্যানটিকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। পরে এই সসগুলো আমরা প্যাড থাই কুক করার সেকেন্ড পর্যায়ে ইউজ করব। আমাদের রান্না অলমোস্ট শেষ। এখন আমরা প্যানটিকে রান্না হয়ে গেলে সরিয়ে রাখছি। প্যান সরিয়ে রাখার পরে আমরা এখন চুলোর মধ্যে ওকটি বসিয়ে দেব কিছুক্ষণ পরে। এই যে আমরা সরিয়ে রাখছি, এখন আমরা এই ওক চুলোর মধ্যে বসাবো। ওক হচ্ছে আপনার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস চাইনিজ বা থাই কুক করার জন্য। ওক অনেক উঁচু আঁচে রান্না করতে হবে যেন নুডলসগুলো ভালো করে রান্না হয়। আমরা ওক ভালো করে গরম করার জন্য ওয়েট করছি। ওক ভালো করে গরম হয়ে গেলে আপনারা এর মধ্যে সানফ্লাওয়ার অথবা কর্ন অয়েল ইউজ করতে পারেন আপনার প্যাড থাই রান্না করার জন্য।
মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ আমরা ওয়েট করছি অয়েলটা ঢেলে দেওয়ার জন্য। এই ওক আপনারা যে কোনো অনলাইন শপ অ্যামাজন বা ইবে থেকে কিনতে পারেন, বা বড় কোনো সুপার মার্কেটেও এই ওক অ্যাভেলেবেল থাকবে। আপনারা একটু অনলাইনে চেক করে নিলেই দেখবেন যে এই ধরনের ওক খুবই অ্যাভেলেবল, প্রাইসও কোয়াইট রিজনেবল। যখন ওকটি হাই হিট হয়ে যাবে আপনারা এর মধ্যে তেল এখন ঢেলে দিতে পারেন। তেল ঢেলে দিয়ে আমরা প্রথমে প্রন কুক করব, যেগুলো এখানে ম্যারিনেট করা হয়েছে ব্ল্যাক পেপার দিয়ে। আপনারা এই প্রন হোয়াইট পেপার অর সয়া সস দিয়েও ম্যারিনেট করতে পারেন। প্রনের বদলে আপনারা চিকেনও ইউজ করতে পারেন এবং সেম মেথড ইউজ করবেন ম্যারিনেট করার জন্য। প্রন কুক হতে বেশি সময় প্রয়োজন হয় না। প্রন গার্নিশিংয়ের জন্য আগেই কুক করে রাখা ভালো। আগেই মেনশন করেছি এর বদলে আপনারা চিকেনও ইউজ করতে পারেন। প্রন কুক হতে বেশি সময় লাগে না, বা চিকেন হতে বোধহয় কিছু সময় বেশি লাগতে পারে। আমরা কিছু টস করব প্রনগুলোকে। প্রন কুক করে ফেললে এগুলোকে আলাদা একটা ছোট বলে আমরা সরিয়ে রাখবো। প্রন আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন। এখানে আমরা অল্প কিছু প্রন ইউজ করেছি। আমাদের প্রন কুক অলমোস্ট হয়ে গেছে। প্রন কুক হয়ে যাওয়ার পরে আমরা আলাদা একটা ছোট বলে রেখে দিচ্ছি। এখন আপনি আরও কিছু অয়েল ঢেলে দিবেন। তারপর এই অয়েলের মধ্যে আপনি গার্লিক এবং শ্যালোটস দিয়ে দিবেন। গার্লিক অ্যান্ড শ্যালোটস আপনি ওকের মধ্যে দেওয়ার পরে এটাকে হাই হিটে কিছুক্ষণ ভাজতে থাকবেন। তারপরে কিছুক্ষণ ভাজার পরে আপনি এর মধ্যে মাশরুম এবং কাঁচামরিচ ঢেলে দিতে হবে আপনাকে। আমরা এখনও ভেজে যাচ্ছি। কাঁচামরিচটি আপনাকে মানে প্যাড থাইকে স্পাইসি করার জন্য ইউজ করা হয়, কিন্তু আপনি এর বদলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। এখন আমরা এর মধ্যে মাশরুম এবং কাঁচামরিচ ঢেলে দেওয়া হবে। কাঁচামরিচ তো স্পাইসি করে, চিলি ফ্লেক্সও স্পাইসি করবে। এই সবগুলো গার্লিক, শ্যালোটস, মাশরুম এবং চিলিজ আপনারা একসাথে কিছুক্ষণ ভেজে নেবেন। 3 to 4 মিনিটস আপনাকে ভাজতে হবে আনটিল আপনার মাশরুমগুলো কুক না হওয়া পর্যন্ত। আমরা আর কিছুক্ষণ ভেজে নিব। এটা মনে হচ্ছে হয়ে যাচ্ছে। প্রয়োজন হলে এর মধ্যে আরও কিছু তেলও ঢেলে দিতে পারেন ভালো করে ভাজার জন্য। এর মধ্যে আমরা কিছু সল্টও দিতে পারি। এখানে আমরা কিছুক্ষণ পরে কিছু সল্ট এখানে ঢেলে দিব পরিমাণ মতো। তারপরে এটাকে ভালো করে ভাজতে থাকবো। এ পর্যায়ে আপনারা কিছু পিনাটসও ক্রাশ পিনাটস দিতে পারেন। আপনাকে সবগুলো ক্রাশ পিনাটস দেওয়া দরকার, কিছু আপনি আলাদা করে রাখেন পরে ইউজ করার জন্য।
আমরা আরও ভেজে যাচ্ছি ভালো করে ভাজার মানে হওয়ার জন্য। এখন এখানে কিছু ক্রাশ পিনাটস ঢেলে দেওয়া হবে। সবগুলো ঢালা হচ্ছে না, কিছু রেখে দেওয়া হচ্ছে পরে ইউজ করার জন্য। ক্রাশ পিনাটসগুলো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ আমরা ভাজবো। ভাজার পরে আমাদের রাইস নুডলসগুলো ঢেলে দিতে হবে। আমরা এখন এখানে রাইস নুডলসগুলো ঢেলে দিতে পারি। রাইস নুডলস আপনি 30 থেকে 40 মিনিট কুসুম পানিতে রেখে সোক করে নিতে হবে। এই নুডলস আপনি বয়েল করতে পারবেন না, তাহলে গলে যাবে। যেহেতু এটি কুসুম পানিতে আগেই সোক করে নেওয়া হয়েছে, এটি এখন হাই হিটে সস দিয়ে রান্না করা হবে। তখন এটি খেতে বেশ ভালো লাগবে। নুডলসগুলো ঢালার পরে আপনাকে এটাকে নাড়তে হবে, মানে টস করে নিতে হবে। নুডলসগুলো টস করতে থাকবেন, আর কিছুক্ষণ পরে আমরা এর মধ্যে সেই আমরা প্রথম পর্যায়ে যে সস তৈরি করেছি ওটা ঢেলে দিব। ওটা পরিমাণ মতো ঢেলে দিতে হবে। আগেই বলেছি এই সসটাই হচ্ছে এই প্যাড থাইয়ের একটি অন্যতম ইনগ্রিডিয়েন্টস। এখন আমরা সসটুকু নিয়ে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, আর কিছু আরও রেখে দিচ্ছি আলাদা করে। এই সসের কিছু আলাদা করে রেখে দেওয়া হচ্ছে যদি পরে আবারও দরকার হয়। সসগুলো দিয়ে আপনি নুডলসগুলোকে ওকের একদিকে কিছু তেল দিয়ে ডিম মানে সরিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে। আপনি টস করতে থাকবেন। কিছুক্ষণ পরে আমরা নুডলসগুলোকে সরিয়ে এর মধ্যে কিছু তেল দিয়ে ডিমগুলোকে ঢেলে দিতে হবে। এখন আমরা সরিয়ে তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলে দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো যাতে ওকের সাথে লেগে না যায়। তারপরে আমরা ডিমগুলোকে ঢেলে দিব। এখন ডিমগুলো ঢেলে দেওয়ার পরে আপনি নাড়তে পারবেন না, রাদার আপনি ডিমগুলো নুডলস দিয়ে জাস্ট ঢেকে দিবেন। তারপর কিছুক্ষণ আপনি ভালো করে নুডলসগুলোকে টস করতে থাকবেন। কিছুক্ষণ পরে আমরা এর মধ্যে সল্ট ইউজ করতে পারি ভালো করে টস করার পরে। সল্টটা আপনি পরিমাণ মতো দিতে হবে আপনার নুডলসের কোয়ান্টিটি অনুযায়ী। এখন সল্টটা ঢেলে দেওয়া হলো। তারপরে আপনি এই পুরোটা সময় ধরে যখন নুডলস টসিং করবেন, নাড়বেন, হাই হিটে এই জিনিসটি করতে হবে যাতে নুডলসগুলো আপনার ওকের সাথে লেগে না যায় এবং ভালো করে রান্না করা হয়। টস করার পরে নাড়ার পরে আমরা কিছুক্ষণ পরে সেই কুকড প্রনগুলো ঢেলে দিব। এখন এখানে কুকড প্রনগুলো ঢেলে দিচ্ছি। প্যাড থাইয়ের ভালো একটি দিক হচ্ছে আপনাকে কোনো এমএসজি ইউজ করতে হবে না। যেহেতু আপনি টামারিন সস ইউজ করছেন, এমএসজি ইউজ করার দরকার নেই। এই টামারিন সসটাই আগে বলেছি এটির অন্যতম একটি ইনগ্রেডিয়েন্ট। আমরা সসটি দিয়ে দেন প্রন দিয়ে এটাকে আরও ভালো করে টস করব। তারপরে যখন এগুলো ভালো করে নাড়ানো হবে, টসিং করা হবে, এই পর্যায়ে আমরা বিনস স্প্রাউট এবং গার্লিক চাইভস ইউজ করব। এখন আমরা বিনস স্প্রাউট সবগুলো এবং গার্লিক চাইভস ঢেলে দিব এবং তারপরে টস করতে থাকবো আবারও।
বিন স্প্রাউট বেশি পরিমাণ দিতে হবে যাতে এটি প্যাড থাইয়ের সাথে লাইটভাবে আসে, এই কারণেই বিন স্প্রাউটগুলো ইউজ করা হয়। এই পর্যায়ে আমরা আরও টস করতে থাকবো, ভালো করে নাড়তে থাকবো। তারপরে আমরা কোরিয়েন্ডার ইউজ করব এবং তার সাথে আরও কিছু ক্রাশ পিনাটস। ভালো করে নাড়ছি এবং আমাদের রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। আর বেশি সময় আমাদের লাগবে না এটা কুক করতে। টস ভালো করে করতে হবে। এখন আমরা এই পর্যায়ে আমরা কোরিয়েন্ডারগুলো এবং আরও কিছু যেই ক্রাশ পিনাটসগুলো বাকি ছিল সেগুলো আমরা ঢেলে দিতে পারি। এগুলো ঢেলে দেওয়ার পরে আপনি আরও কিছুক্ষণ নাড়বেন এবং টস করবেন। কিছুক্ষণ পরে আপনি এর সাথে কিছু অয়েল ইউজ করতে পারেন, ঢেলে দিতে পারেন গার্নিশিংয়ের জন্য। আমরা এখানে এখন কিছু অয়েল ইউজ করছি গার্নিশিংয়ের জন্য। তারপর আপনার কিছুক্ষণ নাড়া পরে রান্না হয়ে গেলে চুলোটা নিভিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আমাদের রান্না শেষ হয়ে গেছে, আমরা চুলোটা নিভিয়ে দিচ্ছি। তারপরে আপনি রান্না শেষ হয়ে গেলে এই প্যাড থাই, পিনাটস, রোস্টেড পিনাটস এবং লেমন ওয়েজ দিয়ে সার্ভ করবেন বা পরিবেশন করবেন। আপনি এর সাথে কেচাপও ইউজ করতে পারেন। দেখলেন তো ভিউয়ার্স, খুব সহজে প্যাড থাই রান্না হয়ে গেল এবং পরিবেশনও হয়ে গেল। আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, পরে আরও ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।